দুর্গাপুরের মাটিতে উঠল আইএসএফ এর পতাকা। আমরা এই গ্রামে পতাকা উঠল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। মানুষের হয়েই কাজ করতে চাই আমরা, বার্তা দিল আইএসএফ বলে দাবি করা দুর্গাপুরের এক শ্রেণীর নেতৃত্ব। কেন্দ্র ও রাজ্যকে তুলোধনা করে দুর্গাপুরের ঝান্ডা ওড়ালো নৌসাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর কর্মী সমর্থকরা। আমাদের আগামীতে চিন্তাধারা বলতে যে আমরা এই যেভাবে দেশ এবং রাজ্য যেভাবে শেষ হয়ে গেছে, আমরা চাইছি যে এটাকে যাতে উন্নতি করতে পারে, সেই জন্য আমরা ভাইজানের ফ্ল্যাগ ধরেছি, আইএসএফ করছি। বাস এটাই আমাদের লক্ষ্য, আগামীতে যে আমরা দেশকে এবং রাজ্যকে বাঁচাতে চাই। এদিকে দুর্গাপুরের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর পতাকা ওড়ানোয় তুমুল রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেল। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওরা গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে, তাই এসব করে দুর্গাপুরে কেন, গোটা বাংলায় কোনো সুবিধা করতে পারবে না আইএসএফ। দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় আইএসএফ কে টিএমসি পাঠাচ্ছে বি টিম হিসাবে এবং বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব একটা দল তৈরি করার চেষ্টা করছে। খুব দুর্ভাগ্যজনক, এতে কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টি 2026-এ বুক ঠুকে আসছে, মানে 200-র অধিক ভোটে জিতে, জায়গায় জিতে, বিধানসভায় জিতে। বাংলায় এই দল কিছু করতে পারবে না। গণতান্ত্রিক পথে যে কোনো মানুষ যে কোনো দলই করতে পারেন, কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না তৃণমূল কংগ্রেসের। 26-এর নির্বাচনে তৃণমূলই শেষ আসবে, দাবি তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়। আপনি তাদের বলছেন, আমি তো শুনলাম একজন লোক সে পাশের কোনো গ্রাম থেকে একটি পতাকা নিয়ে এসে সকালে টাঙিয়েছিল আইএসএফ এর। দেখুন, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের তো স্বাধীনতা আছে রাজনীতি করার, দল করার, কিন্তু কেউ যদি ভুলে নিজের পায়ে কুড়ুল মারে তো আমাদের তো কিছু করার নেই। আমি তো কয়েকদিন আগে আমরা এই গ্রাম গেছিলাম, সেখানে একটা মিটিং করেছি। মিটিং করে আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে উন্নয়ন তো আমরা করি, উন্নয়নের জন্য আইএসএফকে আসতে হবে না। 294টা বিধানসভার মধ্যে একটি বিধানসভাতে আইএসএফ গতবার একটা সিট কোনোরকম জিতেছে। তো সেইটা যদি দেখে কোনো লোক বলে উন্নয়ন করো, তার জন্য আইএসএফ করছি, সম্পূর্ণ বাজে কথা। আমরা মনে করি এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। এসব যারাই করুক, এরা অনেকটা ভুল বুঝে রাস্তাতে নামছে। আমি আশা করি, আশাবাদী আমি যে ওদের ভিতরে এই চিন্তা ভাবনা পরিবর্তিত হবে এবং তারা 26-এর বাংলায় নির্বাচনে কি এবার নতুন কোন সমীকরণ হতে শুরু করলো? বাংলায় নির্বাচনের আগে তাহলে কি এবার বিভিন্ন জেলায় নিজেদের শক্তি পরখ করে দেখে নিতে চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশ্নটা সোজা, উত্তরটা ততটাই কঠিন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।